আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ডায়না হোস্ট দিয়ে বিকাশ বা নগদের টাকা দিয়ে আপনারা কিভাবে একটা ডোমেন হোস্টিং কিনবেন, ঠিক আছে? এবং ফুল প্রসেসটা দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ডায়না হোস্টে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনারা কিভাবে ডোমেন কিনবেন, কিভাবে হোস্টিং কিনবেন এবং কিভাবে আপনারা সবকিছু করবেন। আজকে আমি একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিব এবং আপনারা কিন্তু এখানে বিকাশ, রকেট, নগদ এবং বাংলাদেশের যে কোনো ব্যাংক দিয়ে কিন্তু আপনারা টাকাটা পে করতে পারবেন এবং আপনারা কিন্তু ডায়না হোস্ট থেকে সবচেয়ে কম দামে আপনারা ডোমেন হোস্টিং কিনতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যারা ডোমেন হোস্টিং কিনতে যাচ্ছেন, ডোমেন হোস্টিং ওয়েবসাইটে ব্যবহার করবেন, তাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমরা সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনারা অতি সহজে ডোমেন হোস্টিং কিনতে পারবেন এবং সবচেয়ে কম দামে কিনতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন এবং ভিডিও কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি কিন্তু পরবর্তী ভিডিওতে ডোমেন হোস্টিং কেনার পরে আপনারা কিভাবে Cpanel অ্যাক্সেস করবেন সব কিছু দেখিয়ে দিব। তো আজকে আমি দেখাবো হচ্ছে শুধু আপনারা কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন, ঠিক আছে? তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো ল্যাপটপ থেকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো এই তো আমি চলে আসছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আপনারা প্রথমে ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি জাস্ট এই লিঙ্কটা কপি করে নিব। তো আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন ও লিঙ্কটা ক্লিক করলেই আপনারা চলে যাবেন, ঠিক আছে? তো আমি জাস্ট লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করার পরে আমি আমার ব্রাউজারে চলে আসছি, ক্রোম ব্রাউজারে এখানে এসে পেস্ট করলাম, ঠিক আছে? তো আপনারা লিঙ্কে ক্লিক করতে পারেন, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনার ডায়না হোস্টের যে হোম পেজ সেখানে চলে আসবেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি। এটা হচ্ছে ডায়না হোস্টের হোম পেজ। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আপনাকে অবশ্যই এখান থেকে সাইন আপ করতে হবে, ঠিক আছে? তো সাইন আপ করার জন্য এখানে অবশ্যই কিন্তু আপনার একটা আইডি কার্ড লাগবে। তো আপনারা অবশ্যই আইডি কার্ড সাথে রাখবেন। তো এখান থেকে আমি সাইন আপের উপরে ক্লিক করতেছি। তো সাইন আপের উপরে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে নাম দিতে হবে। তো এখানে আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি এবং অবশ্যই কিন্তু আইডি কার্ড লাগবে। দেখেন নিচে দিয়ে কিন্তু অবশ্যই আপনার ইউর এনআইডি কার্ড অথবা পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট আমার নাম দিয়ে দিচ্ছি। তো আমি এখন নামটা দিয়ে দিলাম। তো এখানে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এবং এরপর এখানে লাস্ট নেম দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখান থেকে। এরপর এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে? তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়ার পরে এখান থেকে কোম্পানি নেম আপনারা দিতে পারেন, কোম্পানি নেম না দিলে এখান থেকে অপশনাল, না দিলেও সমস্যা নেই। এবং এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিতে পারেন, দেওয়ার না দিলেও সমস্যা নেই। কিন্তু এখানে অবশ্যই আপনার এনআইডি কার্ডের যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে অবশ্যই ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি জাস্ট আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখান থেকে আপনাকে জাস্ট এই যে ইউএসডি রয়েছে, ইউএসডি থেকে এখানে বিডেটি করে দিবেন। তো এখানে ডায়না হাউসের বিশেষত্ব হচ্ছে যে এখান থেকে আমরা বাংলা টাকা দিয়ে বা মানে নগদ, বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবো, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই আপনারা এখান থেকে বিডেটি দিবেন। আর চাইলে কিন্তু আপনারা এখানে ইউএসডি অর্থাৎ ডলার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু এখন বিকাশ রকেট দিয়ে খুলবো তাই এখান থেকে আমি বিডেটি দিয়ে দেবো। তো বিডেটি দেওয়ার পরে এখানে জাস্ট আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? এখানে জাস্ট স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে জাস্ট আমি যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিমেন্ট এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। দেন এখান থেকে আমি রেজিস্টারে ক্লিক করবো, ঠিক আছে? তো আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে এখানে রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি রেজিস্টারে ক্লিক করলাম। তো এখানে বলতেছে স্টেট, তো স্টেট দিতে হবে। স্টেট হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ দিয়ে দিলাম। আবার ট্রাই করতেছি এখানে রেজিস্টার। তো আশা করি এবার রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন রেজিস্টার কিন্তু হয়ে গেছে এবং এখান থেকে বলতেছে ওয়েলকাম, ঠিক আছে? ওয়েলকাম মেজবা। তো আমি যেহেতু মেজবার নামে খুলছি, তো জাস্ট এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত এটা হচ্ছে ভিতরে ইন্টারফেস। তো আমাকে এখন একটা ডোমেন নেম সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে ডোমেন নেম সিলেক্ট করার জন্য আপনারা এখানে চলে যাবেন হচ্ছে হোম পেজে, হোমে চলে আসবেন। তো আপনাকে কিন্তু আপনি যে ডোমেন নেম সার্চ করবেন সেই ডোমেন নেমটা কিন্তু আগে থেকেই আপনাকে ফিক্সড করতে হবে এবং সেই নামটা কিন্তু অবশ্যই থাকতে হবে। মানে ওই নাম যদি আগে কেউ ইউজ করে তাহলে কিন্তু আপনারা পাবেন না। তো এখান থেকে আমি চলে আসছি ডোমেনে ক্লিক করলাম। তো এখান থেকে আমি রেজিস্টার নিয়ে নিউ ডোমেনে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে চলে যাবেন হচ্ছে একটা সার্চ বক্সে। তো এখানে আপনারা জাস্ট আপনি যেই নামটা কিনবেন সেই নামে এখান থেকে সার্চ করবেন। তো এখান থেকে আমি লিখতেছি, আমি এখান থেকে লিখবো হচ্ছে ফিউচার ফ্রিল্যান্সার, FREELANCER, ফিউচার ফ্রিল্যান্সার ডট আমি XYZ দিয়ে কিনবো, কারণ হচ্ছে এটা সবচেয়ে কম দাম, ঠিক আছে? তো দেখি এই যে এই ডোমেন নেমটা কি আছে কিনা। তো এখানে আমি জাস্ট সার্চে যখন ক্লিক করবো তখন এটা দেখাবে, ঠিক আছে, যে এটা কি অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখেন কনগ্রেচুলেশন ফ্রিল্যান্সার্স ডট XYZ ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে? আশা করি আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু এখন অ্যাভেলেবেল অবস্থায় রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট আপনারা এখানে এই যে অ্যাড টু কার্টের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আমি জাস্ট এটা এখন কিনে নিব। তো আমি আপনারা অবশ্যই আবার চেক করে নেবেন যে ঠিক আছে কিনা, ঠিক আছে? তো যদি সব ঠিক থাকে তাহলে এখান থেকে আমি আবার এখান থেকে জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করব।
তো অ্যাড টু কার্টে ক্লিক করলাম এবং এখান থেকে আবার চেক আউটে ক্লিক করবো, চেক আউট, ঠিক আছে। তো চেক আউটে ক্লিক করলাম। তো চেক আউটে ক্লিক করার পরে দেখেন এখান থেকে দেখাচ্ছে এটা, এবং এখানে দেখেন দেখাবে হচ্ছে প্রাইস, এবং এখান থেকে বলতেছে হচ্ছে দেখেন এই যে প্রথমে ডিএনএস ম্যানেজমেন্ট এটা হচ্ছে ফ্রি। তো এখানে অবশ্যই এটা আমি অ্যাড টু কার্ট করে দেবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন, এবং এখানে রয়েছে হচ্ছে আইপি প্রোটেকশন, এটা কিন্তু আবার 200 টাকা লাগবে, মানে 199 টাকা লাগবে। তো এটা আমি আনটিক দিয়ে দিচ্ছি, মানে আমি চাচ্ছি না। এবং এখান থেকে ইমেল ফরওয়ার্ডিং এটা হচ্ছে ফ্রি, ঠিক আছে। তো এটা আমি নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পরে এখান থেকে কিন্তু অবশ্যই আপনাকে এখন এটা হোস্টিং নিতে হবে। দেখেন এখানে দেখাচ্ছে নো হোস্টিং, ক্লিক টু অ্যাড, ঠিক আছে। মানে হোস্টিং নেওয়ার জন্য এখান থেকে ক্লিক টু অ্যাডের উপরে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ডোমেন নেমে যে লিস্টগুলো রয়েছে সবগুলো দেখাবে। তো প্রথমে রয়েছে হচ্ছে 200 এমবিপিএস, এটা 500 টাকা অ্যানুয়ালি, মানে বাৎসরিক, ঠিক আছে। তো এরপর এখান থেকে রয়েছে টাকা 99 টাকা 50 এমবি এসএসডি কার্ড, এবং এটা হচ্ছে মান্থলি, মানে এক মাসের জন্য 99 টাকা, মানে 100 টাকা। এবং 50 এমবিপিএস হচ্ছে এটার স্পেস, মানে হচ্ছে যে হোস্টিং নেবেন সেই হোস্টিং এর জায়গা হচ্ছে 50 এমবিপিএস, 500 এমবিপিএস, ঠিক আছে। তো এটা হচ্ছে 200 এমবিপিএস, এবং এখানে সবকিছু দেখাবে, যেখানে 20 জিবি মান্থলি ব্যান্ডউইথ, এবং হচ্ছে যা যা সি প্যানেল সবকিছু রয়েছে, এবং 500 বিটিডি ইয়ারলি। 500 টাকা হচ্ছে এক বছরের জন্য ফি। তো এরপরে আপনি নিচের দিকে গেলে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন, অনেকগুলো অফার পেয়ে যাবেন। এগুলো দেখেন আর বড় বড় রয়েছে। এটা হচ্ছে মান্থলি, এটা হচ্ছে 100 জিবি এসএসডি কার্ড, এবং এভাবে আপনারা এখানে অনেকগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এখন নিব হচ্ছে এই 500 টাকা দিয়ে আমি এক বছরের জন্য নিব 200 এমবিপিএস, ঠিক আছে। তো আমি যেহেতু জাস্ট আমি এখন কাজ করার জন্য নিব, মানে কাজ শিখার জন্য। তো এই জন্য আমি জাস্ট সবচেয়ে কম দামে এটা নিচ্ছি, জাস্ট কাজ শিখার জন্য, যাতে এক বছর আমি কাজ শিখতে পারি বা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আপনারা এই যে অর্ডার নাও এখানে ক্লিক করবেন, অর্ডার নাও এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার জন্য দেখেন আবার দেখাচ্ছে হচ্ছে যে ফ্রিল্যান্সার ডট এক্স ওয়াই জেড, আমি কি মানে এই ডোমেনের জন্য ইউজ করবো, নাকি এখান থেকে দেখেন একটা ড্রপ ডাউন মেনু রয়েছে, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার যদি আরো কোনো ডোমেন নেম আপনি যদি অ্যাড টু কার্ট করেন তাহলে কিন্তু দেখাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি যেহেতু একটা ডোমেন নেমই রয়েছে তাই এখান থেকে একটাই দেখাচ্ছে, তো হ্যাঁ আমি এটার জন্য ইউজ করবো, ঠিক আছে। তো এরপর এখান থেকে জাস্ট আমি ইউজের উপরে ক্লিক করলাম। তো এখানে ইউজের উপরে ক্লিক করবো। তো ইউজের উপরে ক্লিক করার পরে কিন্তু দেখেন এটা কিন্তু চলে আসবে, এবং এখানে দেখাচ্ছে যে হ্যাশ হোস্টিং, মানে ফিউচার ফ্রিল্যান্সার ডট এক্স ওয়াই জেড, এখানে একটা হোস্টিং নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখন আমি জাস্ট কন্টিনিউতে যদি ক্লিক করি, তো কন্টিনিউতে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা দেখাবে সব মিলে আমার প্রাইস কত হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন সব মিলে প্রাইস হচ্ছে প্রায় এখান থেকে 1050 টাকা। তো দেখেন এখান থেকে কিন্তু এর প্রাইসটা বেড়ে গেছে, এর কারণ হচ্ছে এখানে আমি আবার ইডিটে ক্লিক করলাম, তো দেখি আমার প্রাইস কেন বেড়ে গেছিলো। তো এখান থেকে আমি ইডিটে ক্লিক করলাম। তো ইডিটে ক্লিক করার পরে দেখেন এই যে আইপি প্রোটেকশন, এখানে কিন্তু 200 টাকা, তো এটা আমি জাস্ট এখান থেকে অফ করে দিব। তো এখান থেকে 200 টাকা কমে যাবে। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। তো দেখেন এখন কিন্তু 200 টাকা কমে যাবে, ঠিক আছে। দেখেন এখন 350 টাকা দেখাচ্ছে, এবং 500 টাকা, মানে হচ্ছে 850 টাকা হয়ে গেছে। তো জাস্ট আমি এটা এখন অর্ডার করবো, ঠিক আছে। তো অর্ডার করার জন্য এখান থেকে জাস্ট চেক আউট, এই চেক আউটের উপরে ক্লিক করবেন। এটা হচ্ছে সামারি, মানে হচ্ছে সব মিলে কত টাকা আমার লাগবে। তো এখান থেকে জাস্ট আপনারা এরপর এখান থেকে চেক আউট, এই চেক আউটের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে আমি চেক আউটের উপরে ক্লিক করলাম। তো আপনারা কিন্তু আবারও চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু এখান থেকে এখন টাকা পে করতে হবে। টাকা কিন্তু আমি বিকাশে পে করবো, ঠিক আছে। তো এখান থেকে আমি চেক আউটে ক্লিক করলাম। তো চেক আউটে ক্লিক করার পরে দেখেন এখান থেকে রয়েছে হচ্ছে, এরপর এখান থেকে দেখাচ্ছে আমি কিভাবে টাকা পে করবো, বিকাশ, রকেট, নগদ, ক্রেডিট কার্ড, বিকাশ পেমেন্ট, অটো, সবকিছু এখানে দেখাবে। তো ঠিক আছে, তো এখান থেকে আমি বিকাশ পে, এখান থেকে আমি প্রথম যে অপশন রাখবো বিকাশ, রকেট, নগদ, এখানে রেখে আমি জাস্ট এখান থেকে আই হ্যাভ রিড টু এগ্রি, মানে টাইম টাইম এন্ড কন্ডিশন এখানে ক্লিক করবো। দেন এখান থেকে আমি যে কমপ্লিট অর্ডার এখানে ক্লিক করবো, ঠিক আছে। তো কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। তো একটু সময় ওয়েট করবো। তো এখন কিন্তু একটা অপশন চলে আসবে হচ্ছে বিকাশের। তো দেখেন এখানে কিন্তু অপশন চলে আসছে, এবং এখানে কিন্তু সবগুলোই চলে আসে, বিকাশ, রকেট, নগদ এবং মোবাইল ব্যাংকিং সহ সবকিছুই কিন্তু এখানে চলে আসে। তো এখানে আমি বিকাশের উপরে ক্লিক করব। তো বিকাশে ক্লিক করলাম। তো এখন আমি জাস্ট আমার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার বিকাশ নাম্বারটা। তো এখন জাস্ট আমি এগুলো হাইড করে রাখবো একটু প্রাইভেসির জন্য, ঠিক আছে। তো এরপর এখান থেকে জাস্ট আমি কনফার্মের উপরে ক্লিক করব, কনফার্ম। তো এরপর একটা বিকাশ কোড চলে আসবে আমার মোবাইল নাম্বারে, ঠিক আছে। তো এই বিকাশ কোড নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি একটু ওয়েট করতেছি। তো একটা কোড চলে আসছে, সেই কোডটা এখানে দিতে হবে, এবং দেখেন এখন কিন্তু 867 টাকা হয়ে গেছে, 860 টাকা হয়ে গেছে। কারণ হচ্ছে যে আপনার যেই মানে যে সবকিছু 400 কিন্তু এখন টাকাটা বেড়ে গেছে, ঠিক আছে। তো সমস্যা নাই, এখানে মাত্র 17 টাকা বেড়ে গেছে, যেহেতু মানে 800 টাকা, তো এই জন্য চার্জ বেড়ে গেছে। তো এটা একটু ঠিক আছে। তো এটা নিয়ে ঘাবড়াবেন না। তো এখান থেকে জাস্ট আমি কনফার্ম উপরে ক্লিক করতেছি, কনফার্ম। তো এখানে ক্লিক করলাম। তো এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে, মানে আমার বিকাশের পাসওয়ার্ডটা। তো এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে জাস্ট কনফার্ম, কনফার্ম উপরে ক্লিক করলাম। তো একটু সময় ওয়েট করবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু আমার যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছি সেই জিমেলে কিন্তু ওরা কিন্তু জিমেল করে দিবে, এবং এখানে কিন্তু সি প্যানেলের সবকিছু সবকিছু পাঠিয়ে দেওয়া হবে।
তো এখান থেকে আমি যদি আবার ডায়না হোস্টে চলে আসছি, ডায়না হোস্টের হোম পেজে, তো আসার পরে এখান থেকে আমি যদি ডোমেনের উপরে ক্লিক করি, ডোমেনের ড্রপ ডাউন মেনুর উপরে ক্লিক করি, তো এখান থেকে যদি মাই ডোমেনের উপরে ক্লিক করি, তো এখান থেকে যদি আমি দেখি, এখান থেকে দেখেন এই যে মাই ডোমেন freelancer.com, এটা কিন্তু এখন অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, এবং ঠিক আছে, এবং অটো রিনিউ এটা হচ্ছে আনেবল করা অবস্থায় রয়েছে। তো আপনারা কিন্তু এইভাবে অতি সহজে যে কোনো একটা ডোমেন নেম এবং হোস্টিং কিনতে পারবেন, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু একটু সময় লাগবে, এগুলো সি প্যানেলে আসার জন্য, ঠিক আছে, একটু সময় লাগবে। তো আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব যে আপনারা কীভাবে এটা সবকিছু সি প্যানেলে প্রবেশ করবেন, কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেস অ্যাড করবেন, ঠিক আছে, সবগুলো দেখিয়ে দিব। যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আপনি যদি কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করলে কিন্তু আমি ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসবো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।